স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা দেখবো এটা হচ্ছে বেজিয়ার কার্ভস। ঠিক আছে, তো আমরা তো এতক্ষণ হচ্ছে এর আগে সার্কেল অ্যালগোরিদম দেখে এসেছি, লাইন অ্যালগোরিদম দেখে এসেছি। তো এটা এটা আসতেছে হচ্ছে বেজিয়ার কার্ভস, অর্থাৎ আমরা যে কোনো অর্ডারের যে কোনো ধরনের কার্ভ যাতে আঁকতে পারি সেটার জন্য কিছু সিস্টেম আছে, টেকনিক, অ্যালগোরিদম যাই বলেন সেটা আছে। তো এটা ইনভেন্ট হয়েছিল একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ব্যক্তি যার নাম হচ্ছে পিয়েরে বেজিয়ের। সে যেটা করতো যে গাড়ি তৈরি করতো। তো গাড়ি তৈরি করার জন্য তার গাড়ির শেপ যাতে আঁকতে পারে, গাড়ির শেপের মধ্যে এই যে কিছু কার্ভস আছে, তাই না? তো কিছু এরকম তার হচ্ছে হুইলস, যে গাড়ির হুইলস সেখানে থাকে ওখানে হচ্ছে কিছু কার্ভ আছে, গাড়ির শেপের মধ্যে কিছু কার্ভস আছে, সেগুলো সে যাতে কম্পিউটারে ড্র করতে পারে সেজন্য সে বিজিএর কার্ভসের একটা অ্যালগোরিদম ইউজ করছিল। এবং এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল সে ইউজ করছে, যেটা হচ্ছে পল ডে কাস্টেলাও একজন ব্যক্তি ছিল, তার এই ম্যাথমেটিশিয়ানের যে একটা অ্যালগোরিদম ম্যাথমেটিক্যাল মডেল ছিল সেটাকে সে ইউজ করছে। তো প্রপার্টিস কি? প্রথমত আমাদের একটা কার্ভ আছে, আমাদের কার্ভটা থাকবে হচ্ছে শুরু হবে P0 থেকে। তো কার্ভটা হচ্ছে P0 থেকে শুরু হবে এবং Pn এ শেষ হবে। ঠিক আছে, P0 থেকে শুরু হবে, Pn n এ শেষ হবে। এবং এই যে এই প্রপার্টিটাকে হচ্ছে n এ যে শেষ হবে এটাকে বলা হয় এন্ড পয়েন্ট ইন্টারপোলেশন প্রপার্টি। ঠিক আছে, সো ফার্স্ট P0 থেকে শুরু হবে আর Pn এ শেষ হবে। তবে খেয়াল করতে হবে যে মাঝে আরো কিছু পয়েন্ট আছে যেগুলোকে বলা হয়েছে কন্ট্রোল পয়েন্ট। আর কন্ট্রোল পয়েন্ট যেগুলো, সেই কন্ট্রোল পয়েন্টের মধ্যে দিয়ে কার্ভটা পাস করে না। কন্ট্রোল পয়েন্টগুলোর ডিরেকশনে কার্ভটা আগাবে, আগানোর পরে একদম ফুলি কন্ট্রোল পয়েন্টটা দিয়ে পাস করবে না, কাছাকাছি যতটা যাওয়া যায় যাবে, গিয়ে আবার নেক্সট কন্ট্রোল পয়েন্টের দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্য বলা হয়েছে দ্য বিজিয়ার কার্ভ অনলি অ্যাপ্রক্সিমেটস দ্য কন্ট্রোল পয়েন্ট। এটা হচ্ছে মানে একেবারে পাস করবে না, কন্ট্রোল পয়েন্টস কানেক্টস টু ইচ আদার, ডাজন্ট অ্যাকচুয়ালি পাস থ্রু অল অফ দেম। তো কার্ভটা পাস করবে হচ্ছে শুধুমাত্র স্টার্টিং যে পয়েন্ট P0 আর লাস্টের যে পয়েন্ট Pn, এই দুটো দিয়ে। The curve is a straight line if and only if all the control points are collinear. এখন যতগুলা কন্ট্রোল পয়েন্ট আছে সব যদি এক লাইন বরাবর দেই তাহলে তো মানে কার্ভটা নড়াচড়া করতেছে না, তো এই এক কন্ট্রোল পয়েন্ট ধরেই সে যাইতে থাকবে, যেতে যেতে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। ঠিক আছে, সো কোলিনিয়ার বলতে একই লাইনের মধ্যে যদি সব কন্ট্রোল পয়েন্টগুলি পড়ে তাহলে এই কার্ভটা আসলে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আচ্ছা, তো একটা এই প্রপার্টি দেখি, a curve can be split at any point into two subcurves or into arbitrarily many subcurves, each of which is also a Bezier curve. তো আমি হচ্ছে একটা কার্ভকে দুই অংশে ভাগ করে দিতে পারি, তাই না? মাঝখান থেকে ভাগ করে দুইটা দুইটা পার্ট করে দিতে পারি। তো দুইটা পার্ট করে দিলে ওই পার্টগুলোরও আবার বেজিয়ার কার্ভ দিয়ে আঁকা সম্ভব, তাই না? Some curves that seem simple, such as the circle, cannot be described exactly by a Bezier or piecewise Bezier curve, though a four-piece cubic Bezier curve can approximate a circle. আচ্ছা, তো সার্কেলের মতো শেপ আমরা Bezier curve দিয়ে একদম এক্স্যাক্টলি করতে পারি না, তবে আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি। মানে আমরা হচ্ছে যে চারটা কন্ট্রোল পয়েন্ট দিয়ে আমরা এক ধরনের Bezier curve রাখতে পারি যেটা সার্কেলের কাছাকাছি যায়, তবে ফুলি একদম অ্যাকুরেট পারফেক্ট সার্কেল হয় না। Every quadratic Bezier curve is also a cubic Bezier curve, and more generally, every degree n Bezier curve is also a degree m curve for any n greater than n.
তো আমাদের বিজিয়ার কার্ভের কিছু একটা ডিগ্রির ব্যাপার আছে, যাই হোক এগুলো আসলে আমরা করে করে দেখবো ম্যাথে। আমাদের একটা বিজিয়ার কার্ভ যদি এন ডিগ্রি রাখি, অর্থাৎ ডিগ্রি টু, ডিগ্রি টু এ তো যদি রাখি, সেই বিজিয়ার কার্ভকে ডিগ্রি থ্রি এর ইকুয়েশন দিয়ে লেখাও সম্ভব। ঠিক আছে, ওই ডিগ্রি টু এর যে কার্ভটা, সেটাকে ডিগ্রি থ্রি এর ইকুয়েশন দিয়েও লেখা সম্ভব, বা যে কোনো হায়ার ডিগ্রি টু টু এর যে কার্ভ, সেই টু এর কার্ভকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে কোনো ইকুয়েশন দিয়ে সেই কার্ভটাকে রিপ্রেজেন্ট করানো সম্ভব। তবে টু ডিগ্রি কার্ভকে কখনো লোয়ার ডিগ্রিতে নেওয়া যায় না। এগুলো হচ্ছে বেসিক প্রপার্টিজ। আমরা হচ্ছে একটু এখন কিছু সিস্টেম দেখবো। সো টাইপস অফ বিজিয়ার কার্ভস, আমরা হচ্ছে এই কয়টা টাইপ দেখবো। একটা হচ্ছে লিনিয়ার বিজিয়ার কার্ভ, ঠিক আছে, লিনিয়ার বিজিয়ার কার্ভ, কোয়াড্রেটিক বিজিয়ার কার্ভ, কিউবিক বিজিয়ার কার্ভ, হায়ার অর্ডার বিজিয়ার কার্ভ। আচ্ছা, সো লিনিয়ার বিজিয়ার কার্ভে কি থাকে? লিনিয়ার বিজিয়ার কার্ভে হচ্ছে শুধুমাত্র দুইটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্ট থাকে, P0 একটা, একটা হচ্ছে P1। তো এই P0 আর P1, P0 তে শুরু হবে, P1 এ শেষ হবে। তো এই কারণে বুঝতেই পারতেছেন এটার ইকুয়েশনটা, যেহেতু দুইটাই পয়েন্ট আছে, মাঝখানে অন্য কোনো কন্ট্রোল পয়েন্ট নাই, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আমি যদি P0 আর P1 কে যদি একটা লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে যেমনটা হয়, একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে ইকুয়েশনটা দেখি। আচ্ছা, এখানে ছবিটা দেখি। তো এই যে এখানে হচ্ছে আমাদের P0, P0 এর কোঅর্ডিনেটস হচ্ছে x0 y0, এবং এখানে হচ্ছে P1 এর কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1। তো এই লিনিয়ার বিজিয়ার কার্ভটা একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আমার যদি আহ, এই মাঝে, ঠিক আছে, এই স্ট্রেট লাইনটার মাঝে আমার যদি কোনো একটা পয়েন্টে এক্স এর ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে, যে x0 x1, এই ইন্টারভ্যালের মধ্যে যদি আমার একটা ভ্যালু এক্স দেওয়া থাকে, তাইলে আমরা এখান থেকে y কিভাবে বের করব? তো আমরা তখন সেই ক্ষেত্রে y বের করতে পারবো যে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে। স্ট্রেট লাইনের ইকুয়েশন আপনাদের ইন্টারে পড়ে আসার কথা, তাই না? y মাইনাস y0 x মাইনাস ডিভাইডেড বাই x মাইনাস x0 ইকুয়াল টু y1 মাইনাস y0 বাই x1 মাইনাস x0। এটা এই ফরম্যাটে পড়েন বা অন্য ফরম্যাটে পড়েন, সেম জিনিসই পড়ে আসছেন আপনারা আগে। ঠিক আছে, তো এই ইকুয়েশনে আমি যদি x এর ভ্যালুটা বসাই দেই, ঠিক আছে, অর্থাৎ এই যে আমি এইখানে এই পয়েন্টটার x ভ্যালু আমার দেয়া আছে। তো আমি এই x ভ্যালুটা যদি আমি এইখানে বসাই দিই, আমি ইকুয়েশনটাকে একটু মডিফাই করে এরকম ফরম্যাটে নিয়ে আসবো, তারপরে সেটার জন্য y সলভ করব। ঠিক আছে, y সলভ করলে আমি হচ্ছে x এর ভ্যালু যদি আমার এখানে এই পয়েন্টটার জন্য দেওয়া থাকে, তাহলে আমি y এর ভ্যালু বের করে এই পয়েন্টটার কোঅর্ডিনেটস পেয়ে যাব। ঠিক আছে, তো খুবই সিম্পল, এরকম ম্যাথস পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আচ্ছা, সো লিনিয়ার ইন্টারপোলেশন অফ এ ডেটা সেট। তো আমার হচ্ছে এরকম লিনিয়ার ইন্টারপোলেন্টস, এই যে লিনিয়ার বিজিয়ার কার্ভটা, এই লিনিয়ার এই ব্লু লাইন যেটা এখানে, এই ব্লু লাইনটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেন্ট। অর্থাৎ এই লিনিয়ার বিজিয়ার কার্ভে যদি যে দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্টকে যে লাইনটা কানেক্ট করে, সেটাকেই বলা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেন্ট। And the value of y at x may be found by linear interpolation. তো এইরকম লিনিয়ার ইন্টারপোলেন্ট আমি কনক্যাটিনেট করতে পারি, অর্থাৎ জোড়া দিতে পারি। এরকম মাল্টিপল লিনিয়ার ইন্টারপোলেন্ট যদি জোড়া দিই, জোড়া দিয়ে আমার এরকম একটা কনক্যাটিনেশন আসে। আচ্ছা, এখন এই লিনিয়ার কার্ভসকে আমি যদি হচ্ছে একটা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, এখানে হচ্ছে
মানে এখানে আমি একদম বেসিসটা দেখব যে কিভাবে এই বিজিয়ার কার্ভসের ফাউন্ডেশনটা তৈরি হয়েছে। তার বেসিসে আমি হচ্ছে লিনিয়ার কার্ভ থেকে আরো হায়ার অর্ডার কার্ভেও যেতে পারবো। লিনিয়ার থেকে আরো 2 ডিগ্রি 3 ডিগ্রি অর্ডার কার্ভে যেতে পারবো। সো লিনিয়ার যে কার্ভ, সেই লিনিয়ার কার্ভের ডিগ্রি হচ্ছে 1। ঠিক আছে, লিনিয়ার কার্ভের ডিগ্রি হচ্ছে 1, কারণ আপনারা জানেন যে স্ট্রেট লাইন যদি আমি হিসাব করি, স্ট্রেট লাইন যদি হিসাব করি, স্ট্রেট লাইনের ডিগ্রি কত? স্ট্রেট লাইনের ইকুয়েশনের ডিগ্রি কত? কে বলতে পারবেন? তারপরে হচ্ছে বলেন। স্ট্রেট লাইনের ডিগ্রি তো 1ই মনে হয়। হ্যাঁ, স্ট্রেট লাইনের ডিগ্রি 1। তারপরে হচ্ছে আপনারা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ে এসেছেন, তাই না? আগে কোয়াড্রেটিক ইকুয়েশন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, তাই না? তো কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিগ্রি কত? 2। 2, তাই না? তো এই ডিগ্রিটা বের করা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার কত ওই ইকুয়েশনটায়, x এর হাইয়েস্ট পাওয়ার কত তার বেসিসে। ঠিক আছে, তো আমাদের লিনিয়ার কার্ভের ক্ষেত্রে আমরা ফার্স্টে বেজিয়ারের ইকুয়েশনটা দেখবো। বেজিয়ারের ইকুয়েশনটা দেখার পরে সেটার বেসিসে আমরা কিভাবে আরো হায়ার অর্ডারে যেতে পারি সেটা আস্তে আস্তে বিল্ড করব। তো একদম লিনিয়ার কার্ভের ক্ষেত্রে, সূত্রটা বেজিয়ার কার্ভের ইকুয়েশনটা হচ্ছে এরকম: p0 প্লাস t টাইমস p1 মাইনাস p0। ঠিক আছে, p0 p0 থেকে স্টার্ট করতেছি। p0 হচ্ছে যে এখানে স্টার্টিং রেট পয়েন্টটা, প্লাস টি টাইমস p1। p1 হচ্ছে যে এটা p1 মাইনাস p0, এই p1 মাইনাস p0 ডিফারেন্স নিব এবং সাথে t মাল্টিপ্লাই করব। ঠিক আছে, খুবই বেসিক। The t in this function for the linear Bezier curve can be thought of as how far bt is from p0 to p1। আচ্ছা, তো এখানে আসলে t দিয়ে কি বোঝায়? t দিয়ে কি বোঝায় এটা আসলে ছবিটা দেখলে বোঝা যাবে ভালো। t যদি, এখানে একটু ভুল আছে, এটা 0 হবে। t হলো 0.00। t যদি 0 হয় তাহলে আসলে আমি কই আছি? সরি, না ঠিকই আছে, টি হচ্ছে 1। টি যদি 1 হয় তার মানে আমি p0 থেকে p1 ফুলি রিচ করছি। টি যদি ইকুয়াল 1 হইলে আমি p0 থেকে p1 ফুলি রিচ করছি। যদি 0.24 হয় তার মানে কি? আমি 24%, p0 থেকে স্টার্ট করছি করে 24% গেছি। দেখেন, 0.24 হচ্ছে 1/4 এর মতো হয়। সো 1/4 এর মতো আমি রিচ করছি p0 থেকে। 0.62, তো হাফের থেকে একটু বেশি। সো p0 থেকে আমি হাফের থেকে একটু বেশি গেছি p1। 0.96, 0.96 হচ্ছে প্রায় p0 থেকে p1 এর কাছাকাছি, একদম অলমোস্ট চলে গেছে পুরোটা। সো 0.96, অর্থাৎ p0 থেকে p1 এর মধ্যে আমি কতটুকু ফ্র্যাকশন গেছি, কতটুকু ফ্র্যাকশন আমি আগাইছি p0 থেকে p1 এর দিকে, সেটা হচ্ছে আমার t দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন t ইকুয়াল টু 0.25 মানে হচ্ছে bt is 1/4 of the way from p0 to p1। ঠিক আছে, 1/4 ওয়ে গেছি p0 থেকে p1 এ। এখন এই যে আমি লিনিয়ার কার্ভের জন্য একটা বেজিয়ার ইকুয়েশন পাইলাম, এইটাকে ব্যবহার করে আমি কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের ইকুয়েশন বিল্ড করব। কোয়াড্রেটিকের জন্য কিভাবে বিল্ড করব এটা দেখা যায়। তো কোয়াড্রেটিকের জন্য, আচ্ছা, লিনিয়ারের জন্য আমাদের হচ্ছে দুইটাই পয়েন্টই ছিল, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট p0 আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট p1। কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের জন্য আমার তিনটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে p0, p0 থেকে স্টার্ট করব, এবং p2 তে হচ্ছে আমি শেষ করব। আর মাঝে একটা কন্ট্রোল পয়েন্ট থাকবে, আমরা যেটাকে শুধু দেখেছি কন্ট্রোল পয়েন্ট হচ্ছে p1। তো কন্ট্রোল পয়েন্টের ডেফিনেশন কি ছিল, যে কন্ট্রোল পয়েন্ট দিয়ে সরাসরি পাস করে না, তবে কন্ট্রোল পয়েন্ট একটা ডিরেকশন দেখা যাবে। অর্থাৎ p0 সবসময় p1 এর দিকে, ডিরেকশনের দিকে স্টার্ট করে, তারপর p1 থেকে আস্তে আস্তে p2 এর দিকে ডিরেকশন চেঞ্জ করতে থাকে। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখানে দেখি
can be concluded that the tangents to the curve at P0 and P1 intersect at P and P2 intersect at P1. As t increases from 0 to 1, the curve departs from P0 in the direction of P1, then bends to arrive at P2 in the direction from P1. সো বেসিক্যালি জিনিসটা এভাবে কাজ করে, P0 শুরু করে, P0 থেকে আমি যদি এখানে ট্যানজেন্ট আঁকি, সো ট্যানজেন্টটা ডিরেকশনটা পুরোপুরি থাকে P1 এর সাথে, ট্যানজেন্ট থাকলে এটা পুরোপুরি P1 এর সাথে ইন্টারসেক্ট করে। তো আমি যত টি বাড়াইতে থাকি আস্তে আস্তে ট্যানজেন্টটা ডিরেকশনটা শিফট করতে থাকে, যেমন এই যে আস্তে আস্তে এই পয়েন্টে আসলে এই গ্রিন লাইনটার মতো হয়ে যায় ট্যানজেন্ট, এবং আস্তে আস্তে এই ট্যানজেন্টের ডিরেকশন শিফট করতে 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 একটা পয়েন্টে গিয়ে একদম পুরোপুরি P2 এর সাথে ইন্টারসেকশন করে, তারপরে অর্থাৎ ডিরেকশনটা পুরোপুরি P2 এর দিকে শিফট করে। ঠিক আছে, তো এবারে হচ্ছে আমরা ইকুয়েশনটাকে ডিরাইভ করি। আচ্ছা, এখানে কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের যে ইকুয়েশনটা দেয়া আছে, ইকুয়েশনটা ভুল। হ্যাঁ, আমাদের এই স্লাইডটা আপডেট হবে, আমি আপডেটেড স্লাইডগুলি এখনো পাইনি। আমি কি মানে এটা আপডেটেড স্লাইডগুলি আসলে দেওয়া হয়নি এখনো আমাদেরকে। সো আপডেটেড স্লাইড আসলে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, তবে আমি হচ্ছে মেইন যে ইকুয়েশনটা সেটা আস্তে আস্তে ডিরাইভ করবো, করে দেখাচ্ছি। আচ্ছা, তো কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের ইকুয়েশন ডিরাইভ করব। তো কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের ইকুয়েশনটা দেখা যাক। তো প্রথমত হচ্ছে আমরা কিছু ইন্টারমিডিয়েট পয়েন্ট নিই। তো প্রথমত হচ্ছে একটা হচ্ছে Q0, একটা হচ্ছে Q1। আচ্ছা, Q0 আর Q1 দুটা পয়েন্ট নিলাম, আর Q0 হচ্ছে P0 থেকে P1 এর মধ্যে ভ্যারি করে, Q1 হচ্ছে P1 থেকে P2 এর মধ্যে ভ্যারি করে। আর বিটি হচ্ছে পুরা ইকুয়েশনটাকে ডিফাইন করে, P0 থেকে P2 পুরা যে কার্ভটা, পুরা কার্ভটাকে ডিফাইন করবো হচ্ছে এই পয়েন্ট বিটি দিয়ে। তো আসলে এখানে দেখা যাক, আমাদের হচ্ছে একটা কার্ভ আছে এখানে, একটা পয়েন্ট আছে এখানে। আর এটা হচ্ছে তাহলে আমার P0, এখানে হচ্ছে আমার P1। তো Q0 হচ্ছে আমার এর মাঝে কোনো একটা পয়েন্ট। তো Q0 এর জন্য আমি ইকুয়েশনটা কিভাবে লিখবো? তো Q0 এর ইকুয়েশনটা আমি যে ফার্স্ট অর্ডার কি বলে, ফার্স্ট অর্ডার বলতে হচ্ছে আমি যে লিনিয়ার যে কার্ভ দেখছি, লিনিয়ার যে বেজিয়ার কার্ভ, সেটার ইকুয়েশন দিয়ে আমি লিখতে পারি। সো Q0 হচ্ছে P0 প্লাস 1 মাইনাস T P1, যেটা হচ্ছে ফার্স্ট যে লিনিয়ার বেজিয়ার কার্ভ যেটা দেখছি সেটার জন্য আমরা ডিফাইন করতে পারি। কারণ P0 থেকে P1 এর মধ্যে ডিরেকশনের মধ্যে ইয়ে থাকবে। আচ্ছা, সেম ভাবে Q1 কে লিখতে পারি P1 প্লাস 1 মাইনাস
তাহলে এটা 1 মাইনাস টি হবে টি অফ p1 minus p0 t of p2 minus p1 কারণ এখানে p q0 হচ্ছে এখানে আছে আর q1 হচ্ছে আছে এখানে তাহলে এই দুইটাকে আমি লিনিয়ার বিজিয়ার কার্ভের ইকুয়েশন দিয়ে লিখলাম এখন আমি এটা থেকে আমার ফাইনাল বিজিয়ার কার্ভের ইকুয়েশনটা ডিরাইভ করব ফাইনাল যে বিজিয়ার কার্ভের ইকুয়েশন সেটা হচ্ছে তৈরি হবে এভাবে Q0 থেকে শুরু হবে Q1 এ গিয়ে শেষ হবে এভাবে চিন্তা করতে হবে হ্যাঁ কারণ Q0 হচ্ছে একদম P0 থেকে P1 রেঞ্জে যায় Q0 থেকে তাহলে আমি শুরু করব করে করে আস্তে আস্তে Q1 এর দিকে যাব অর্থাৎ এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আসবে যে Q0 স্টার্ট থেকে একদম Q1 এর এন্ড পর্যন্ত কিভাবে যাওয়া যায় তাহলে হচ্ছে Q0 প্লাস T টাইমস Q1 মাইনাস Q0 তাহলে Q0 এর ইকুয়েশন আমি বসায় দিলাম P0 প্লাস T টাইমস P1 minus P0 plus T times Q1 P1 plus ভেঙে লিখি T times P1 plus এইখান থেকে ভ্যালুগুলি বসাচ্ছি T times P1 plus T times আচ্ছা এটা পড়েন তো দেখি কি আসে আপনাদের ক্লাসে যারা আছেন এই পার্টটা করেন এখান থেকে Q0 Q1 এখানে বসাবেন বসায় দেখবেন ফাইনালি কত আসে আর কারো যদি কোয়েশ্চেন থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে কোয়েশ্চেন করেন পারবেন কি ওটা হ্যালো হ্যালো কেউ আছেন তার মনে হয় সবার একটু সমস্যা হচ্ছে আপনি করে দেন তাহলে পরে একটু করতে পারবে কোথায় সমস্যা হচ্ছে এটা বলেন স্যার এটা তো করছি এখন মানে এটা কমপ্লিট করতে বলছি তাহলে এখানে যে Q1 Q0 জায়গায় এই ভ্যালুগুলি বসে মানে প্লাগ ইন করতে হবে P0 P1 এর জন্য এটা হচ্ছে TP0 P0 প্লাস টি স্কোয়ার P1 মাইনাস টি স্কোয়ার P0 আচ্ছা মানে এইখানে ফাইনালি কি আসে আর এটা করে জানাচ্ছি স্যার আচ্ছা
স্যার ফাইনালি আসে হচ্ছে 1 মাইনাস টি হোল স্কোয়ার পি জিরো 1 minus t whole প্লাস square 2 ইন্টু p0 plus 2 into 2 ইন্টু 1 মাইনাস টি 1 minus t p1 ব্র্যাকেটে টি পি জিরো পি ওয়ান times t times p1 times t times p1 plus t square টি স্কোয়ার পি টু times p2. পি আচ্ছা, তো এটা কিভাবে ডিরাইভ করছি এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে কি? হইলে এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এখনই বলেন, কারণ এরপরে আমরা আরো হায়ার অর্ডার ডিরাইভেশন করব, তাই না? তখন আরো বুঝতে পারবেন না। আচ্ছা, যেহেতু কেউ প্রশ্ন করতেছেন না, ধরে নিলাম যে বুঝছেন। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি তাইলে আমার কোয়াড্রেটিক বেজিয়ার ইকুয়েশনের ফর্মুলা ডিরাইভ করে, ফাংশন ডিরাইভ করে নিয়ে এসেছি। কোয়াড্রেটিক বেজিয়ার ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এখানে টি যদি বসাই, টি বসাইলে আমি এরকম আহ, এই কার্ভটার কতটুকু আমি ট্রাভার্স করছি, হ্যাঁ, পি0 থেকে পি টু এর মধ্যে কার্ভটার কতটুকু ট্রাভার্স করছি, সেই টিটা আমি যদি এই বেজিয়ার কার্ভের ফাংশনে বসাই তাহলে আমি পাবো। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে সেম ভাবে আমি কিউবিক বেজিয়ার কার্ভও করতে পারি। সেম ভাবে আমি কিউবিক বেজিয়ার কার্ভের জন্য এরকম কিউ0 কিউ1 কিউ2 বের করে আনবো। বের করে এনে আমি যদি হচ্ছে এইভাবে আমাদের এখানে আহ, এই আবারও লিনিয়ার কার্ভে ভেঙে ভেঙে এটাকে যদি আলাদা করি, বা লিনিয়ার কার্ভে যদি নাও নিই, আমি হচ্ছে যদি প্রথম দুইটাকে দিয়ে একটা কোয়াড্রেটিক কার্ভ বানাই এবং কোয়াড্রেটিক কার্ভ থেকে আমি থার্ডটা কানেক্ট করে দিই, তাইলে আমি এই কিউবিক বেজিয়ার কার্ভের ইকুয়েশন ডিরাইভ করে আনতে পারবো। ঠিক আছে, সো এই ডেরিভেশনটা হচ্ছে আপনাদের বোঝা লাগবে। ঠিক আছে, বেজিয়ার কার্ভের যে ডেরিভেশনটা এটা আপনাদের বোঝা লাগবে। বোঝা থাকলে আপনি যে কোনো অর্ডারের বেজিয়ার কার্ভ হোক আপনি সেটা ক্যালকুলেশন করে বের করে আনতে পারবেন। এখন আপনাদের কিছু ম্যাথস প্র্যাকটিস করাবো। আচ্ছা, এই নাম্বার ওয়ানটা একটু ট্রাই করেন সবাই। কোথাও যদি প্রবলেম ফেস করেন তাহলে সেটা বলেন। স্যার এখানে আমরা যেহেতু পি জিরো পি ওয়ান ধরতেছি, পি জিরো পি ওয়ান তো এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, তাহলে এক্স এর জন্য একটা ইকুয়েশন হবে, ওয়াই এর জন্য একটা ইকুয়েশন হবে, এটা কি এরকম? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তো এক নাম্বারটা আমি একটু দেখাই দিই যারা অন্যরা যারা বুঝবেন না তাদের জন্য। তো এক নম্বরে আমার পি0 দেওয়া আছে 2 3, পি1 দেওয়া আছে 6 7। তো বেজিয়ার কার্ভের ইকুয়েশন আমার কি? বেজিয়ার কার্ভের ইকুয়েশন জানা আছে একদম। তো বেজিয়ার কার্ভের ইকুয়েশন হচ্ছে আমার পি অফ পি গিভেন টি কি ছিল? পি0 প্লাস টি টাইমস পি1 মাইনাস পি0, তাই না? এটা হচ্ছে বেজিয়ার কার্ভের ইকুয়েশন। তো এরকম একটা কোশ্চেন থাকলে এখানে হয়তো 1 2 মার্কস পেয়ে গেলেন। তারপরে হচ্ছে
এবার পয়েন্ট বের করতে হবে বিটি when t equals 0.25। তো আমার একই সাথে আমি দুইবার এরকম পয়েন্ট দুইটা ইকুয়েশন নিয়ে আসতে পারি। একটা হচ্ছে এক্স এক্স কোঅর্ডিনেট বের করবো, তাই না? এক্স অফ টি, তাহলে কত? এক্স জিরো প্লাস টি টাইমস এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, আর ওয়াই টি হচ্ছে ওয়াই জিরো প্লাস টি টাইমস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। তাহলে এই যে এই দুটো ইকুয়েশন তৈরি করে দিলাম এই বেজিয়ার কার্ভের ইকুয়েশন থেকে। সো এই দুইটা বের করে, এই দুটো ইকুয়েশন যদি থাকে তাইলে পারবেন। এখন পি জিরো থেকে হচ্ছে এক্স জিরো নেবেন, পি ওয়ান এর থেকে এক্স ওয়ান নেবেন, আর পি জিরো এখান থেকে ওয়াই জিরো নেবেন, মানে ওয়াই ওয়ান নেবেন, নিয়ে এই ফর্মুলায় বসাবেন। কত আছে? স্যার কোশ্চেনটা একটু আবার দেখান। কোশ্চেনটা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, এটা করে এক্স ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করে ইয়েতে দিবেন, বিএলসিতে দিবেন। বিএলসিতে হচ্ছে আমি ইয়েটা দিয়ে রাখতেছি, কলামটা দিচ্ছি। উইক 13 ডিসকাশনে সবাই দিয়ে দেন এটার সলিউশন। তো কিউ জিরো হচ্ছে পি জিরো থেকে পি ওয়ান এর মধ্যে, পি ওয়ান থেকে পি টু এর মধ্যে হচ্ছে কিউ ওয়ান, পি টু থেকে পি থ্রি এর মধ্যে হচ্ছে আছে কিউ টু। এখন কিউ জিরো আর কিউ ওয়ান এই জায়গায় একটা কার্ভ হবে, এখানে একটা কোয়াড্রেটিক কার্ভ হবে। তো এইখানে যে কোয়াড্রেটিক কার্ভটা হবে, এই কার্ভের মধ্যে ধরলাম আমি একটা পয়েন্ট আছে আর জিরো। এবং কিউ ওয়ান থেকে কিউ টু যে কার্ভ আছে এইটুকুর মধ্যে আমি ধরলাম একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আর ওয়ান। আর জিরো আর ওয়ান। তো আমি হচ্ছে এখন একবার ইকুয়েশনগুলো লিখতে থাকি। সো আমার
কি আসে কিউ জিরো কিউ জিরো হচ্ছে কি লিনিয়ার, তাই না? সো এটা হচ্ছে পি জিরো থেকে স্টার্ট করলাম টি টাইমস পি ওয়ান মাইনাস পি জিরো। কিউ ওয়ান হচ্ছে পি ওয়ান থেকে স্টার্ট করলাম পি টু তে যাব, তাহলে পি ওয়ান প্লাস টি টাইমস পি টু মাইনাস পি ওয়ান। কিউ থ্রি পি টু থেকে স্টার্ট করব পি থ্রিতে শেষ করব, পি থ্রি মাইনাস পি টু। তাহলে কিউ জিরো কিউ ওয়ান কিউ টু ডিফাইন করব। এখন আমার কাজ হচ্ছে আর জিরো আর আর ওয়ান ডিফাইন করা। আর জিরো আর ওয়ান ডিফাইন করবো হচ্ছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি দিয়ে। আর জিরো আর ওয়ান হচ্ছে দেখেন কোয়াড্রেটিক কার্ভ, ঠিক আছে, কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ। তো আর আর জিরো হচ্ছে কিউ জিরো থেকে কিউ ওয়ান এর মধ্যে যে কোয়াড্রেটিক কার্ভটা হয় সেটা। সো আর ওয়ান হচ্ছে কিউ জিরো থেকে স্টার্ট টি টাইমস কিউ ওয়ান মাইনাস কিউ জিরো। আর টু, সো খেয়াল করে দেখেন একটা লিনিয়ার কার্ভের একটা পয়েন্ট আর হচ্ছে দুইটা লিনিয়ার কার্ভের পয়েন্টকে যদি আমি একটা কার্ভের ইকুয়েশন দিয়ে বসাই তাইলে হচ্ছে আমার কোয়াড্রেটিক কার্ভ চলে আসছে। সো তাইলে হচ্ছে আমার আর টু সেম ভাবে আমি বসাইলাম কিউ ওয়ান থেকে কিউ টু, তাই না? কিউ ওয়ান থেকে কিউ টু, কিউ ওয়ান থেকে স্টার্ট টি টাইমস কিউ টু মাইনাস কিউ ওয়ান। ওকে, তাহলে আর ওয়ান আর টু এটা এই দুইটার ইকুয়েশন পাইলাম। এরপরে আমি হচ্ছে যদি এখানে এবার ফাইনাল বেজিয়ার ইকুয়েশনটা বের করব। সো ফাইনাল বেজিয়ার ইকুয়েশনটা কিভাবে হবে? সো দেখেন কিউ আর জিরো হচ্ছে কিউ জিরো থেকে কিউ ওয়ান, আর ওয়ান হচ্ছে কিউ ওয়ান থেকে কিউ টু। এখন আর জিরো থেকে আর ওয়ান দুইটা কোয়াড্রেটিক কার্ভটা যদি আমি কানেক্ট করার জন্য একটা কার্ভ নিই তাইলে হচ্ছে আমার ফাইনাল বেজিয়ার কার্ভটা আসবে। তাইলে আর জিরো প্লাস টি টাইমস আর ওয়ান মাইনাস আর জিরো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফাইনাল কিউবিক বেজিয়ার কার্ভ। এখন কিউবিক বেজিয়ার কার্ভে আমার আর জিরোর ভ্যালু বসাই দিব এখান থেকে কিউ জিরো প্লাস টি টাইমস কিউ ওয়ান মাইনাস কিউ জিরো প্লাস টি টাইমস আর জিরো আর ওয়ান এখান থেকে বসাবো। সরি, এখানে তো আর জিরো আর আর ওয়ান, আর জিরো আর ওয়ান। তো এখানে টি টাইমস কিউ ওয়ান প্লাস টি টাইমস কিউ টু মাইনাস কিউ ওয়ান। এই যে আর ওয়ান এর ভ্যালু এখান থেকে বসেছি, তাই না? সো আর ওয়ান এর ভ্যালু যে এখান থেকে বসাচ্ছি, আর সরি আর জিরোর ভ্যালু এখান থেকে বসাচ্ছি, আর ওয়ান এর ভ্যালু এখান থেকে বসাচ্ছি। তাইলে কিউ ওয়ান প্লাস টাইমস কিউ টু মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ জিরো মাইনাস টি টাইমস কিউ ওয়ান মাইনাস কিউ জিরো। এই যে এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এইখানে আবার আমি হচ্ছে এখানে হচ্ছে আমি আবার কিউ জিরো কিউ ওয়ান এর জায়গায় পি জিরো পি জিরো পি ওয়ান এই এই ইয়েগুলা ইকুয়েশনগুলি বসাই দিব। তো এই সবগুলি বসায় ফাইনালি আমার এরকম একটা ফর্মুলা আসবে। এটা আপনারা করে দেখবেন, হ্যাঁ, বাসায়। সো এরকম একটা ফাইনাল এরকম একটা ফর্মুলা আসবে, ওয়ান মাইনাস
whole square p0 plus 3 times 1 minus t whole square p1 plus এটা আরেকটা পেজে চলে যাই times t times p1 plus 3 times 1 minus t square 1 minus t t square p2 plus t cube times p3 আচ্ছা তো এরকম একটা ফর্মুলা আসলো তো এখানে কিউব হবে হ্যাঁ সো এটা দেখেন একটা প্যাটার্ন আছে এবং আপনি যদি এর পরের আরো হায়ার অর্ডারে যান কিউবিকটা হচ্ছে থার্ড অর্ডার অর্ডার 3 কোয়াড্রেটিক হচ্ছে অর্ডার 2 সো আপনি যদি আরো হায়ার অর্ডারে যান দেখবেন এরকম একটা প্যাসকাল ট্রায়াঙ্গেলের একটা প্যাটার্ন আছে এখানে যেমন 1 3 3 1 ঠিক আছে এরকম হচ্ছে একটা প্যাটার্ন আছে যাই হোক মানে কিউবিকের থেকে বেশি আসলে এই পরীক্ষায় আসবে না হায়ার অর্ডারের জিনিসটা হচ্ছে জাস্ট কনসেপচুয়ালি জেনে রাখা যে কিভাবে জিনিসটা কাজ করে ঠিক আছে হায়ার অর্ডার কার্ভ থেকে আসলে শুধু থিওরি আসতে পারে ম্যাথ আসার সম্ভাবনা আমি দেখি না কিউবিক পর্যন্ত ম্যাথ আসার সম্ভাবনা আছে সো কিউবিকের পর্যন্ত ম্যাথ আপনারা একটু প্র্যাকটিস করবেন আমি কিছু অ্যাসাইনমেন্টে দিয়ে রাখবো সামনে এই আর কি তো আজকে এই পর্যন্তই এখন হচ্ছে আপনাদের ডিসকাশন কি দিচ্ছেন ডিসকাশন দেওয়া থাকলে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি